আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব দই চিংড়ির রেসিপি। চিংড়ি মাছের মালাইকারি তো আমরা খেয়েই থাকি। একবার এই সহজ পদ্ধতিতে অসাধারণের স্বাদের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা আমি শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি 500 গ্রামের মতো, ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। নিয়েছি টক দই আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ। আমি পেস্ট বানিয়ে নেব আদা, রসুন, কাঁচা লঙ্কার, পেঁয়াজের। এবার চিংড়ি মাছটা আমি নুন দিয়ে মেখে নিলাম ভালো করে, তারপর ভেজে নিব। আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করব না কোনো রকম। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। খুব লাইটলিভাবে চিংড়ি মাছ আমি ভেজে নেব। এমনিতেও চিংড়ি মাছ খুব বেশি ভাজা যায় না, তাহলে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায়, মানে রাবারের মতন খেতে হয়ে যায়। চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। এবার ওই তেলেই আমি ফোড়ন হিসেবে এখানে ব্যবহার করব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দিব বেটে রাখা মশলা। আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটাই এখন দিয়ে দিলাম। এটা ভাজতে হবে খুব ভালো করে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা প্রায় ভাজাই হয়ে এসছে। এবার দিয়ে দিব টক দই। টক দই দিয়ে দেওয়ার পর আবারও আমি ভালো করে ভেজে নেব। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা ভালো করে মশলার সাথে মেলাতে হবে। আমি দই দিয়ে সামান্য পরিমাণ বাটি ধোয়া জল এখানে ব্যবহার করেছি। এবার এখানে দিয়ে দেব নুন, চিনি আর ধনে গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলাটা কষে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ ভেজে রাখা। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে মিক্সড করতে হবে। আপনারা চাইলে এইভাবেও নামিয়ে নিতে পারেন, আর যদি চান তাহলে গ্রেভি বানাতে পারেন। আমি এর মধ্যে সামান্য পরিমাণ গরম জল ব্যবহার করব। আমি যেহেতু একটু গ্রেভি বানাবো, গরম জল দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে এসছে। গ্রেভিটা অনেকটাই কমে এসছে। এবার আমি দিয়ে দিব এর মধ্যে কসুরি মেথি। আমি কসুরি মেথিটা হাতে ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম। রান্নাটা হয়েই এসছে, আমি গ্যাসটাও অফ করে দেব। আর 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের পর্বে আমার রেসিপি দই চিংড়ি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।